বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ছোট ভাইদের কাছে বারবার আমার কথা জিজ্ঞাসা করবেন না। আমি জানি আমার বিষয়ে অনেকেরই জানবার আগ্রহ আছে আর থাকবেও। আপনি তো খুব অহংকারী। কিসের অহংকার আপনার? তোমার ম্যাম সাহেবের আর কি, কাঁচা পয়সা তো ডাক্তার তো করে বেড়াচ্ছে, পুরো খই গোবিন্দ নারায়ণ নমঃ। আমি এ বাড়িতে থাকলে এ সমস্ত বাজে খরচা হতে আমি দেব না। শকুন্তলাদি, কি ব্যাপার? আমরা আনবো না কেন? না মানে এত আত্মীয় স্বজন, সবাইকে তো ঠিক চিনি না। তাছাড়া এত বড় বাড়ি, এত লোকজন, নিজেকে কেমন অসহায় বলে মনে হচ্ছে। তোমাকে একটা অনুরোধ করব। তুমি আমার বোন, আমার থেকে ছোট। তাছাড়া তোমার বিয়ে, তুমি তো পাটরানী। অনুরোধ কেন, আদেশ বলো। আমি নিজে গিয়ে ক্যানভাস আর রং তুলি কিনে নিয়ে এসেছি। তুমি তো খুব ভালো আঁকো দিদি, তাই তোমার হাতের ছোঁয়া আমি চাই। যখন শ্বশুর বাড়িতে যাব তখন ওটাই হবে আমার বিয়েতে তো তোমার প্রেজেন্টেশন। অনুরাগের ছোঁয়া বলছো? অনেক সাহস দেখিয়েছো মা। মল্লিক মশাই দিয়েছি বলে একজোড়া বালা পরিয়ে দিলে। তোর বাবা আমাকে দিয়েছিল একজোড়া বালা সোনার বলে, আমি হিরু সাকরাকে দিয়েছিলাম। ও বললে যে বড়বাবু আপনাকে ঠকিয়েছে, সোনার বলে আপনাকে নকল গিলটির বালা দিয়েছে। আর তাছাড়া ওরা যাচাই টাচাই করছে না তো। কি দরকার ছিল মা এত অশান্তি করার? ওদের অশান্তি না করলে আমি নিজে শান্তি পাবো কি করে? এক এক করে মেয়েকে বিদায় করব, তবেই তো তোর সৌমিত্র দাদার সঙ্গে তোর বিয়ে দিতে পারবো। হুঁ, এত ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আর উনি বলেন কিনা আমি বিয়ে করবো না। গলা টিপে দিতে হয় মেয়ের। আপনি পারতেন নিজের মেয়ের জন্য ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে ঠিক করতে? কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। আচ্ছা, তোর ঠাঁটাম আমি বার করছি। ওই লোকটার সঙ্গে তোর বিয়ে দেবো আমি, তবে ছাড়। কি হয়েছে রে গীতা? এত চেঁচামেচি কিসের? দেখো না দাদা, আমি কত কষ্ট করে মল্লিক মশাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করলাম, আর এখন বলছে কিনা আমি বিয়ে করবো না। মল্লিক মশাইয়ের সঙ্গে শকুন্তলার বিয়ে? দেখ গীতা, যে কদিন এখানে আছিস নিজেকে নিয়েই থাক, তোকে আর পরোপকার করতে হবে না। তুমি ফার্স্ট আর তোমার দাদা থার্ড, তাহলে তো তোমরা লেখাপড়ায় দারুণ ভালো। হ্যাঁ 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 ভালো, যা বলবেন তা বলুন, বিলেতের গল্প বলুন। আরে বলবো বলবো, বিলেতের কি আর একটা গল্প, কত গল্প। আচ্ছা, তোমাদের লেখাপড়া কে শেখান? দিদি। দিদি? তোমার দাদা ক্লাস 9-এ পড়ে আর তুমি 4 থেকে 5-এ উঠলে। তোমার দিদি কত লেখাপড়া করেছেন? আরে বাবা, দিদির কথা কাউকে বললে দিদি ভীষণ রেগে যায়। আচ্ছা, আপনি তো দিদিকে বলে দেবেন না যে আমি বলেছি? না না, বলবো কেন, বলো না বলো। দিদি পড়াশোনায় খুব ভালো ছিল তো, তারপর বাবা মারা গেলেন, দিদির আর পড়াই হলো না। তা তোমরা যে পড়ছো, পড়াশোনা করতে গেলে কিছু খরচা আছে। তোমাদের বইপত্র এসব কে কিনে দেন? কেন দিদি? তোমার দিদি বুঝি চাকরি করেন? না না, দিদি ছবি এঁকে হাতের কাজ করে আমাদের পড়ায়। মা যখন দিদিকে বিয়ের কথা বলে, দিদি কি বলে জানো? তুমি না জানালে কি করে জানবো? মাকে দিদি বলে, ভাইদের মানুষ করে তবে আমার ছুটি। এই রে দিদি, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কটা বাজে খেয়াল আছে? চান খাওয়া করতে হবে না? ওর সাথে আবার খুব ভাব হয়ে গেছে, খুব সুন্দর কথা বলে। সুন্দর কথা আর কি, অর্ধেক তো দিদির গল্পই করে। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনি সত্যি খুব কষ্ট করে আপনার ভাইদের মানুষ করছেন। কষ্ট? আপনার নিজের ভাই বোন নেই তো, তাই জানেন না এই কষ্ট কত মধুর। আমি কি বলতে চাইছি আপনি ঠিক বুঝতে পারলেন না, ভুল মানে করলেন তো। ছোট ভাইদের কাছে বারবার আমার কথা জিজ্ঞাসা করবেন না। আমি জানি আমার বিষয়ে অনেকেরই জানবার আগ্রহ আছে আর থাকবেও।
আপনি তো খুব অহংকারী। কিসের অহংকার আপনার? অহংকার যদি থাকে সেটা দারিদ্র্যের। ঠাকুর কোথায় যাচ্ছ? মুই যাবা না যাবার কথা ছিল। ওই মেম সাহেব কইলা কি দেশ থেকে যে বুনিরা আসুচি ওদের তরে আসেছি, আশা বার করছি। কি নিয়ে যাচ্ছি দেখি। ওই বাবা, শাক চচ্চড়ি, ডাল, ও মা এত ভাত, ও মা এই যে মাছের মুড়ো নিয়ে যাচ্ছি রে বাবা, এত ভাত, এই যে বিড়াল টপ করতে পারবে না বাবা। তোমার মেম সাহেবের আর কি, কাঁচা পয়সা তো দাঁড় করে বেড়াচ্ছে, পুরো খই গোবিন্দ নারায়ণ নামো। আমি এ বাড়িতে থাকলে এ সমস্ত বাজে খরচা হতে আমি দেব না। যাও, দাও দাও। এই ভাত, আলু চচ্চড়ি, বেগুন ভাজা, এটা নিয়ে চলে যাও। কাঙালি বিদায়। দিদি, আমাদের মাছ কই? আমরা মাছ খাবো না। আমি এই দিয়ে ভাত খাবো না। খেয়ে নাও শোনা, বায়না করে না। আমরা তো রোজ বাড়িতে মাছ খাই না। দিদি বলছে খেনে না, দিদির অবাধ্য হতে নেই। খেয়ে নাও শোনা, খেয়ে নাও। আপনিই বা আমাদের আড়ালে ওকে ধরলেন কেন? আমি আবার ধরলাম কোথায়? ওই তো ওর ভাইকে খুঁজতে আমার ঘরে এসেছিল। ভারী অহংকারী মেয়ে। যাই বলুন, অহংকার কিন্তু ওকে মানায়। ও আচ্ছা, আমরা যাচ্ছি কবে বলুন? কোথায়? যা বাবা, এরই মধ্যে ভুলে গেলেন? বাড়িতে বসে বসে বোর ফিল করছেন, কদিনের জন্য বাইরে থেকে কোথাও ঘুরে আসি বললেন না? মাথা খারাপ, এতগুলো মেয়ে নিয়ে খেপেছ? চেয়েছে কেউ বিপদে পড়ে? দেখুন, শুধু বাড়ি থেকে পারমিশনটা পাওয়ার জন্য না আপনাকে তো তেল দিচ্ছি। তা না হলে ট্রেনে উঠে আপনাকে থোড়াই কেয়ার। তারপর সমুদ্রের ধারে 5টা মেয়ে মিলে যখন গড়াগড়ি খাবো না, তখন ফাটাফাটি। ঠিক আছে, ঠিক আছে। কি আপনি হাঁ করে আছেন কেন? তৈরি হন, মাকে বলছি। শুনুন, ফট করে আবার না বলে বসবেন না যেন। দল বেঁধে সব ঘুরে আসতে চাইছে, যাক না। 2-3 দিনের তো ব্যাপার, বিয়ের এখন অনেক দেরি আছে। আর ওরা থেকেই বা করবে কি? আসলে মুন্নার সৌমিত্রের সঙ্গে যাবার খুব ইচ্ছে। যাবার ইচ্ছে? হ্যাঁ। সে তো বিয়ের পর। তুমি বড্ড সেকেলে। আমাদের সময় আর আমাদের মেয়ের সময় এক করে ফেলছো কেন? না মানে এতগুলো মেয়ে যাবে, টিকিট কাটা, হোটেল বুক করা, একা পারবে? ও সে তোর সঙ্গে যাক। তোমার ওই শেতলা? হ্যাঁ যাক। হ্যাঁ। ও হ্যাঁ গো, সৌমিত্রর মামিকে খবরটা দিস তো? তোমার ছোট বোন তো এক কথায় রাজি। তুমি কি আগে কখনো পুরী গেছো মা? না না। কি রে মুন্না, তোরা ওকে নিয়ে জানা, কি করবে ও বুড়িদের মধ্যে বসে বসে? তুমি যাও মা, তোমার মাকে আমি বলে কয়ে রাজি করাবো, কেমন? তোমার কাপড় জামা অলরেডি আমার সুটকেসে উঠে গেছে, কিন্তু সব সময় আমার হাত ধরে থাকবে। সমুদ্রের কাছে একদম যাবে না, বুঝেছো? যদি সমুদ্র আমার কাছে আসে, সেও একটা কথা। সমুদ্র যদি পায়ে আছড়ে পড়ে, পড়তে দিস, তার বেশি কিন্তু নয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।